ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, 2025 সালের বরুথিনী একাদশী ব্রত অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যে একাদশী ব্রতটি বৈশাখ মাসের প্রথম একাদশী বা বাংলা নববর্ষের সর্বপ্রথম একাদশী হিসাবে পালিত হচ্ছে। এই বছরের সর্বপ্রথম একাদশী বরুথিনী একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে, ব্রতের পালন কবে, ব্রতটি কিভাবে পালন করবেন এবং ব্রতের মাহাত্ম্য কি রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সকলে ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কমেন্টে ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আর যদি আপনারা একাদশী ব্রতগুলি পালন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অবশ্যই তাহলে শুরু করছি ভিডিওটি, সকলে মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো বরুথিনী একাদশী ব্রত। এই একাদশী ব্রতের দিনে ভগবান শ্রীবিষ্ণু বরুথিনী রূপে আবির্ভাব হয়েছিলেন, যখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত কলস নিয়ে ঝগড়া হচ্ছিল এবং ভগবান শ্রীবিষ্ণু বরুথিনী রূপ ধারণ করে এই সমস্যা থেকে ভগবানদের রক্ষা করেছিলেন। যে সকল কৃষ্ণ ভক্তগণ প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন ভক্তি এবং নিষ্ঠা সহকারে, তারা অবশ্যই জানবেন যে এই বছর 2025 সালে কবে ব্রতটি পালন হচ্ছে। এই বছর 2025 সালে 24শে এপ্রিল 2025 বৃহস্পতিবার এবং এই বরুথিনী একাদশী ব্রতের পর দিন পালন করতে হবে, অর্থাৎ 25শে এপ্রিল শুক্রবার এই একাদশী ব্রতের পালন করতে হবে সকল কৃষ্ণ ভক্তগণকে। পৃথিবীর প্রায় সকল স্থানেই এই একাদশী ব্রত এই বছর পালন করতে হবে 24শে এপ্রিল বৃহস্পতিবার। শুধুমাত্র কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে, ক্যালিফোর্নিয়াতে এবং আমেরিকার ফ্রান্সিসকোতে এবং ওয়াশিংটনে এই একাদশী ব্রতটি পালন করতে হবে 23শে এপ্রিল 2025 বুধবার। শুধুমাত্র এই দেশগুলি ছাড়া পৃথিবীর সকল স্থানে, ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর সকল স্থানে 2025 সালে এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে 24শে এপ্রিল বৃহস্পতিবার। অনেকেই প্রশ্ন করেছেন যে এই বছর কি দুদিন ব্রত পালন করতে হবে? না, সকল সনাতনীদের ক্ষেত্রে এই বছর ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সকল স্থানে এই ব্রত কিন্তু পালন করতে হবে 24শে এপ্রিল বৃহস্পতিবার। শুধুমাত্র পূর্বে যে দেশগুলির কথা উল্লেখ করলাম সেই দেশগুলিতে এই একাদশী ব্রত 23শে এপ্রিল পালন করতে হবে এবং ব্রতের পর দিন অবশ্যই পালন করতে হবে। বন্ধুরা, এরপর আমরা জানবো এই একাদশী ব্রতের সঠিক নিয়ম বিধি কি, অর্থাৎ কি করে আমরা এই একাদশী ব্রত বাড়িতে সহজ সরল ভাবে পালন করতে পারি। বন্ধুরা, আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার যেহেতু এই একাদশী ব্রতটি পালিত করতে হবে, তাই সকল একাদশী পালনকারীকে এই বরুথিনী একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকে এই একাদশী ব্রতের প্রারম্ভ শুরু করতে হবে। একাদশী ব্রতের আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং রাত্রে বেলা উপবাস রাখতে হয়। ব্রতের দিন যদি পারেন তাহলে সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করবেন, যদি না পারেন তাহলে ফলমূলাদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতেও পারেন। যারা আমিষ গ্রহণ করেন তারা ব্রতের আগের দিন এবং ব্রতের পর দিন অর্থাৎ পারণের দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রতের দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ সেরে শুদ্ধ জলে স্নান করতে হবে। এক্ষেত্রে গঙ্গা জলে স্নান করা খুবই শুভ। যদি না পারেন তাহলে বাড়িতেই স্নান করার জলে সামান্য গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে স্নান করুন, এতে দেহ ও মন শুদ্ধিকরণ হবে। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে, পারলে অবশ্যই এই দিন হলুদ বস্ত্র পরিধান করবেন, আপনার নিজ ঠাকুর ঘরে প্রবেশ করবেন। এরপর ভগবানকে শুদ্ধ গঙ্গা জল, পঞ্চামৃত ইত্যাদি দিয়ে অভিষেক করাবেন। তারপর ভগবানকে হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন এবং আপনি যেভাবে নিত্য ভগবানের সেবা পূজাদি করেন ঠিক সেই রকম ভাবে পূজা অর্চনা করবেন। এই দিন ভগবানের চরণে 8টি তুলসী পাতা এবং 8টি তুলসী মঞ্জুরি চন্দন সহযোগে নিবেদন করুন, এতে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় এবং একাদশীর পূর্ণ ফল লাভ করা যায়। এরপর ভগবানকে হলুদ রঙের মিষ্টি এবং হলুদ রঙের ফল নিবেদন করুন। নিবেদন করা হলে
সেই প্রসাদ আপনি আপনার পরিবারের সকল সদস্যকে গ্রহণ করাবেন এবং আপনি যদি নির্জলা ব্রত না রেখে থাকেন তাহলে আপনিও সেটি গ্রহণ করবেন। অনেকেই প্রশ্ন করেন যে একাদশীতে কি তুলসীতে জলদান করা যায়? সেক্ষেত্রে স্কন্দ পুরাণে, ভবিষ্যত্তর পুরাণে উল্লেখিত রয়েছে যে ভক্ত একাদশীর দিনে ব্রত পালন করে তুলসী মহারানীর সেবা পূজা করে, তুলসীতে জলদান করে এবং ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করে, তার আর কোনো দুঃখ দুর্দশা থাকে না, তাকে সর্বদা যম পর্যন্ত ভয় পায়। তো একাদশীর দিনে তুলসীতে প্রদীপ প্রজ্বলন করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় এবং সেই বাড়িতে যমের প্রবেশ নিষিদ্ধ হয়। অর্থাৎ যে বাড়িতে একাদশীতে তুলসী সেবা হয়ে থাকে, তুলসী দেবীর আরতি হয়ে থাকে, তুলসী দেবীর জলদান হয়ে থাকে, সেই বাড়িতে কখনোই যম প্রবেশ করতে পারে না। তাই সকল কৃষ্ণ ভক্তেরই উচিত প্রতিদিন, সপ্তাহের প্রতিদিন, রবিবার এবং একাদশী সহ সপ্তাহের প্রতিদিন, বছরের 365টি দিন তুলসী মহারানীর সেবা করা, পূজা করা, জলদান করা এবং তুলসী পরিক্রমা ও তুলসী আরতি করা। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে একাদশীতে তুলসীতে জলদান করার কি মাহাত্ম্য রয়েছে। এইভাবে একাদশীর দিনে অবশ্যই আপনারা তুলসী সেবা করবেন, তুলসীতে জলদান করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করা যাবে না বা তুলসী পত্র তোলা যাবে না বা ছেঁড়া যাবে না। তুলসী পত্র আগের দিন তুলে রাখা সকলেরই উচিত। তাই সকল কৃষ্ণ ভক্তকে বলবো একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রেখে একাদশীর দিন সেটিকে ভগবানের চরণে নিবেদিত করুন। সেক্ষেত্রে তুলসী পাতা যদি শুকিয়েও যায় তাও কোনো দোষ হবে না, তাও কোনো ক্ষতি হবে না, সেটি শুভ বলেই বিবেচিত হয়। এইভাবে বন্ধুরা একাদশী ব্রতটি আপনারা পালন করবেন এবং একাদশী ব্রতের দিনে অবশ্যই যতটা সম্ভব শ্রীমদ্ ভগবত গীতা, বিষ্ণু সহস্র নাম ইত্যাদি পাঠ করবেন। এতে ব্রতের পুণ্য ফল অনেকাংশেই লাভ হবে। বন্ধুরা, এরপর আমরা জানবো বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কি রয়েছে এবং এই একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয়। এই একাদশী ব্রত খুবই মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রে এবং ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত রয়েছে যে এই একাদশী ব্রত পালন করলে 10,000 বছর তপস্যার পূর্ণ ফল লাভ হয়। এছাড়াও অন্নদানের ফল, ফলদানের ফল, এছাড়াও গোদানেরও ফল লাভ হয়ে থাকে এই একাদশী ব্রত পালন করলে। এছাড়াও এই একাদশী ব্রত পালনে শত শত পাপ দূরীভূত হয়। পৃথিবীর যে দানগুলি সর্বশ্রেষ্ঠ তা হলো অন্নদান, গোদান, বিদ্যাদান ইত্যাদি। এই সকল শ্রেষ্ঠ দানের পূর্ণ ফল লাভ হয় একটিমাত্র বরুথিনী একাদশী ব্রত পালনে। এই বরুথিনী ব্রতের এতই মাহাত্ম্য যে ভগবান মহাদেব শিব, যিনি দেবাদিদেব, তিনিও এই একাদশী ব্রত পালন করেছিলেন। তিনি এই বরুথিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে ব্রতের পূর্ণ ফল লাভ করেছিলেন। বন্ধুরা, এই একাদশী ভাগবত দানের জন্য একটা শ্রেষ্ঠ একাদশী। এই একাদশীতে ভাগবত দান করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেটা খুবই শুভ বলে বিবেচিত হয়। তাই আপনি যদি ভাগবত দান করতে চান তাহলে এই একাদশীতে করতে পারেন। বন্ধুরা, এই একাদশী ব্রত হলো ভক্তি এবং নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণু পুজোর আরাধনার মধ্য দিয়ে কাটানো একটি দিন, যেটি আত্মশুদ্ধির মধ্যে নিজেকে নিমজ্জিত রাখা হয়। তাই এই একাদশীর দিনে দান, ধ্যান ইত্যাদির মতো পুণ্য কাজ করলে একাদশী ব্রত খুব সহজে পূর্ণ হয়। তাই এই একাদশীর দিনে অবশ্যই আপনারা সামান্য কিছু দান করবেন দুস্থ অসহায় মানুষদের। আশা করি প্রিয় ভক্তগণ বুঝতে পারলেন যে 2025 সালে বরুথিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, ব্রতের দিনে কি কি কাজ করতে হবে এবং ব্রতের পালন কবে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।